এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3/4/2025 অর্থাৎ এপ্রিলের 3 তারিখ 2025 অর্থাৎ আজকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কেমন সতর্কতা রয়েছে। বিশেষ করে আপনারা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কোনো রকম ওয়ার্নিং বা সতর্ক বার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কেমন কোন জেলায় কীরকম সতর্কতা দিয়েছে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখাবো মোটামুটি 7 তারিখ অবধি। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে রেগুলার আবহাওয়ার সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, সেই সাথে কিন্তু লাইটিং অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূমে এবং থাকছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তো এই জেলাগুলোতে আজকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হবে। এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 4 তারিখ। তো আগামীকাল 4 তারিখে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে উত্তরবঙ্গেও কিন্তু আগামীকালকে কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই, তবে সতর্কবার্তা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে, যেটা আপনারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আগামীকালকেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অর্থাৎ আজকের থেকে আগামীকালকে বাতাসের গতিবেগটা একটু বেশি থাকবে, সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আগামীকালকেও নেই। তারপরের দিন অর্থাৎ 5ই এপ্রিল যেটা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গ এবং সেই সাথে দক্ষিণবঙ্গ, তো টোটালি কিন্তু এখানে নো ওয়ার্নিং হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে আগামী 5 তারিখের জন্য। আগামী দেখব এবার আগামী 6ই এপ্রিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দক্ষিণবঙ্গের কি আপডেট আছে দেখব। তো দক্ষিণবঙ্গে কিন্তু সেই দিনই কোনো রকম আপডেট কিন্তু আর নেই। দেখব তার পরের দিন 7ই এপ্রিল কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা প্রথমে আপনাদেরকে উত্তরবঙ্গ দেখানোর চেষ্টা করছি। তো উত্তরবঙ্গে কিন্তু সমস্ত জেলাতে একটা দুর্যোগের আমরা আপডেট দেখতে পাচ্ছি। তো দুর্যোগ বলতে গেলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে 7 তারিখে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। তো এটা কিন্তু 7 তারিখের আপডেট। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা চলে আসলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও কিন্তু সমস্ত জেলা তথা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তো এই সমস্ত জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তো আপনাদেরকে টোটালি জানাবো আগামী 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে দমকা বাতাস যেটা থাকছে সেটা কিন্তু আপনাদেরকে জানানো হলো এই ভিডিওতে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে। তো কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।